পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মেমারি রাস্তায় মালডাঙ্গা থেকে মন্তেশ্বরের মাঝামাঝি এলাকায় খড়ি নদীর ব্রিজের পাশেই জোর কদমে চলছে নতুন টোল ট্যাক্স তৈরির কাজ। পিডব্লিউডি দফতরের ইঞ্জিনিয়ার, মন্তেশ্বর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের উপস্থিতিতে টোল ট্যাক্সের মূল স্তম্ভটি বসানো হলো। এদিন এলাকার প্রচুর মানুষ এই রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ দেখতে ভিড় জমায়। এই কাজ করাকালীন কাটোয়া মেমারি রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। যদিও স্তম্ভ বসানোর পরই পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে, বাস গাড়ি চলাচলের ব্যবস্থা করে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই এই টোল ট্যাক্স তৈরির কাজ চলছে। নির্মাণকারীদের দাবি মাসখানেকের মধ্যে এই কাজ শেষ হবে। জানা গিয়েছে, এই টোল ট্যাক্স থেকে রাজ্য সরকারের যেমন রাজস্ব আদায় হবে, পাশাপাশি ওভারলোডের গাড়ি এবং অবৈধভাবে যাতায়াতকারী গাড়ি এই টোল ট্যাক্সের মাধ্যমে নজরদারি রাখা হবে। এলাকাবাসীদের দাবি, এই ধরনের টোল ট্যাক্স এই এলাকায় নেই বলেই দেখার জন্য এলাকার মহিলা সহ মানুষরা ভিড় জমান নতুন কিছু দেখার জন্য। নির্মাণকারীদের এক ইঞ্জিনিয়ার ও মন্তেশ্বরের বাসিন্দা কি জানালেন দেখুন। এখন আমাদের এলাকায় মালডাঙ্গা মেমারি রোডে একটি টোল ট্যাক্সের কাউন্টার হচ্ছে এবং তার শেড তৈরি হচ্ছে। তো সেই শেডের মানে ছাউনিটা বা উপরের বড় স্ট্রাকচারটা তোলার জন্যে যে যন্ত্রপাতি ব্যবহার করে তোলা হচ্ছে, সেই যন্ত্রপাতিগুলোকে দেখে আমরা অভিভূত যে এখানে একটা বড় কাজ হচ্ছে। এখানে অনেক মানুষ এসেছে, কৌতূহলবশত সবাই এসে দেখছে, এখনও দেখছে। এরপরে এইটা হয়ে গেলে এখানকার মানুষের অনেক উপকারে লাগবে। কি উপকার হবে মানুষের উপকার হবে বলতে, আমাদের গভর্নমেন্টের যে একটা রেভিনিউ আদায় হয় সেটা এখান থেকেই হবে। আচ্ছা, এখানকার রাস্তা দিয়ে কোনো মানে 2 নম্বরই গাড়ি ফাড়ি যদি যাতায়াত করে, সেগুলো এখানে সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে যাবে, আটক হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের রাজ্য সরকারের থেকে পিডব্লিউডির আন্ডারে এই কাজটা হলো। এই কাজটা হচ্ছে মেমারি থেকে যে কাটোয়ার রোড আছে, এই রোডে মালডাঙ্গা থেকে মন্তেশ্বরের মাঝখানে একটা ব্রিজের কাছে এই কাজটা হলো। কি কাজ? এটা টোল ট্যাক্সের কাজ হবে। হ্যাঁ, টোল ট্যাক্সের কি কাজ হলো? ট্যাক্সের ওভারহেডটা আজকে আমরা উপরে তুললাম। ওভারব্রিজ যেটাকে বলি আমরা, এটা আমাদের এইখানে ক্রেনের মাধ্যমে 3খানা ক্রেন ছিল, 3খানা ক্রেনের মাধ্যমে আমরা সেটাকে তুললাম। মানুষের ভিড়, উৎসাহ এবং দেখার জন্য উৎসাহ কিরণ ছিল? প্রচুর ভিড় ছিল। এখানকার লোকাল স্থানীয় যারা আছে তারাও ভিড় জমিয়েছিল। তারপরে আপনার যারা যাত্রী ছিলেন তারাও ভিড় ছিল এখানে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল? গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, 1-2 ঘন্টার মতো আমাদের বন্ধ ছিল। এর কারণটা কি, যে মানুষের উৎসাহ তো একটা আছেই, এত বড় জিনিস একটা এখানে তৈরি হলো, প্রথম হলো। এই এলাকার নাই এরকম আর নেই। আমাদের কাটোয়ার পরে আবার আছে। কাছাকাছি এরকম টোল ট্যাক্স কোথা আছে? মেমারি থেকে এই কাটোয়ার মধ্যে, কাটোয়ার পরে আছে। কাটোয়ার পরে? কাটোয়ার পরে ওটা কেতুগ্রাম রোডে। আর মেমারিতে আছে? আর মেমারি। তা এটার মাধ্যমে মানুষের কি উপকার হবে? উপকার তো হবে, রাজ্য সরকারের যত গাড়ির যে ট্যাক্সগুলো সেগুলো রাজ্য সরকারের কাছে জমা পড়বে, ডাইরেক্ট জমা পড়বে। আর তারপরে এতে আরও মানুষের যেহেতু বেকার যারা আছে তাদের জন্য এখানে কর্মসংস্থান হবে, বেকার। হ্যাঁ, অবশ্যই হবে। মানে অসামাজিক কোনো কাজ আটকানো হবে? অসামাজিক কাজ বলতে ওভারলোড যে গাড়িগুলো থাকে সেগুলো মানে এখানে তাদের সেইভাবেই করা হবে। আর যেগুলো অসামাজিক কোনো গাড়ি কোনো কিছু নিয়ে গেলে তো আটকানো হবে, নজরদারি হবে। ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার আন্ডারে থাকবে সব নজরদারি। কারা উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন এখানকার মন্তেশ্বরের থানা থেকে এরা অফিসাররা ছিলেন, সিভিকরা ছিলেন। আমাদের খুব সহযোগিতা করেছে। আপনাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি থেকে ইঞ্জিনিয়াররা ছিলেন, সাহেবরা ছিলেন, আমাদের এখানকার কোম্পানির মালিকও ছিল। আচ্ছা, এই কাজটা কদিনের মধ্যে সম্পূর্ণ হবে? এই কাজটা আশা করি এখন আমাদের তো হয়ে গেল, আর হয়তো 1 মাসের মধ্যে চালু হবে। 1 মাসের মধ্যে চালু হতে পারবে, সেটা অফিসিয়াল ব্যাপার, ওনারা বলতে পারবে। এটা আমাদের। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।
এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।